প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চলছে নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে। রয়েছে চিকিৎসক সংকট সহ নানা সমস্যা। রয়েছে নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 28 জন চিকিৎসক পদে রয়েছেন মাত্র 5 জন। চিকিৎসক সহ অন্যান্য সংকটের কারণে স্বাস্থ্যসেবা নিতে আসা ভুক্তভোগীরা অনেকেই হয়রান হয়ে ফিরে যাওয়ার অভিযোগ করছেন। 6 ইউনিয়নে গঠিত নিয়ামতপুর ছাড়াও পার্শ্ববর্তী এলাকার কয়েকশো নারী পুরুষ প্রতিদিনই এ হাসপাতালে সেবা নিতে আসেন। 50 শয্যার হাসপাতালটি চলছে 31 শয্যার জনবল দিয়ে। বিভিন্ন সমস্যায় ভর্তি রোগীদের প্রাথমিক চিকিৎসা নিয়ে 1-2 দিন পরই সুচিকিৎসার জন্য ছুটতে হয় ভিন্ন হাসপাতালে। প্রয়োজনীয় চিকিৎসকের অভাব তো রয়েছেই, তার উপর দায়িত্বরতদের কাছ থেকে ভালো সেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। সকালে একটা ইঞ্জেকশন দিতে এসে আমি নিচে গেছি, আমার আম্মা লড়তে পারছে না, ওই চাইতে গেছি আর দেয়নি ইঞ্জেকশন। রুগীর চাপ বহুত, চাপ মেলা চাপ। কালকে তো এখানে ধরে না, সব কমে গেল, ছুটি দিছে, সবাই আরাম হয়েছে, চলে গেছে ছুটি দিয়ে। গরিবেরা তো অনেক চেষ্টা করবে, যেহেতু আমরা বাড়ি এখানে যদি 2টো ওষুধ পাই সুবিধা হবে, তারা যদি না পায় তাহলে তো চলেই যাবে অসুস্থর কারণে। খালি সালান দুপুরে আসেনি এখনো ডাক্তার, 10টার দিকে আসছিল। সেবা ওই ডাক্তার একবার আসে সারাদিনের মধ্যে 9টা, 9:30 বা 10:30 টাইমে একবার আসলো, আসে বাবাকে ওই কাগজগুলো দেখলো, প্রেসক্রিপশনগুলো দেখে তখন চলে গেলো, ওষুধ খাওয়াটি লিখে দিল। প্রান্তিক মানুষকে সেবা দেওয়ার চেষ্টা থাকলেও জনবল সংকটে প্রত্যাশা পূরণ করতে পারছেন না বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আসলে আমার নিয়ামতপুর উপজেলা অনেক বড় একটা উপজেলা, এখানকার জনসংখ্যাও যথেষ্ট বেশি। সেই অনুপাতে আমাদের ডাক্তার বা অন্যান্য যে স্বাস্থ্যসেবা কর্মী আছে তাদের সংখ্যা অত্যন্ত কম। আমাদের প্রথম শ্রেণী অর্থাৎ ডাক্তারদের 28টা পোস্টের মধ্যে 20টা পোস্টই খালি। এর মধ্যে যে 8 জন আছেন তার মধ্যে 1 জন মাতৃত্বকালীন ছুটিতে আছেন এবং 1 জন প্রেষণে আছেন। আর আমরা এই খালি পোস্টের জন্য আমরা চাহিদা দিয়ে রেখেছি। এখনও নতুন ডাক্তার বা আমাদের জনবল দেওয়া হয়নি, তবে আশা করি অদূর ভবিষ্যতে এই জনবলের সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আপাতত এই স্বল্প জনবল নিয়েই চেষ্টা করছি মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার। জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা সমস্যা নিয়ে প্রতিদিন এসব হাসপাতালে 500-র অধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসছেন। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকার কারণে এসব হাসপাতালে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে প্রয়োজনীয় জনবল পূরণের দাবি করছেন ভুক্তভোগীরা। নওগাঁর নিয়ামতপুর হাসপাতাল থেকে MR রকি, সময় সংবাদ।